আমরা চাই যে নাগরিক সেবা, যে মানবিক সেবা বর্তমান সরকার দেশের প্রতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যাচ্ছে, এটা সম্পর্কে তারা জানুন। আমি একটা কথা একটু বলতে চাই যে আমরা যত প্রকল্পই নেই না কেন, যত কাজই হাতে নেই না কেন আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, এইটার সফলতা ডিপেন্ড করে কিন্তু সবার একত্রিত এবং সম্মিলিত প্রচেষ্টার উপরে। আজকে ভূমি মন্ত্রণালয় থেকে যেই অ্যাপটা চালু করা হলো বা সেবা মেলা যেটা উদ্বোধন করা হচ্ছে আজকে, এখানে দেখেন ভেরি ফিউ পিপল, মানে খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু এখানে আছে। এই মেলার সম্পর্কে কিন্তু উপজেলা ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে। দেখা যাবে যে যারা ওখানে এসে উপস্থিত হবে তারা ছাড়া কিন্তু এই মেলা সম্পর্কে হয়তো খুব বেশি করে সকলে জানতে পারবেন না। কেন ভূমি অফিস কি করছে, ভূমি মন্ত্রণালয় নতুন কি নিয়ে আসছে জনগণের জন্য, যারা ভূমির মালিক আছেন বা ভূমি নিয়ে ডিসপিউটে ভুগছেন বা জমি জমা সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য যে বর্তমান সরকার কতগুলো পলিসি নিয়েছে, এই পলিসিটা কিন্তু আমাদের যারা ভূমি মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এটা একেবারে জনগণের কাছে পৌঁছে দেয়া। সেবা পৌঁছানোর আগে সেবাটা যে দেয়া হচ্ছে, সেবাটা কোন কোন সেক্টরে দেয়া হচ্ছে এবং এই সেবা গ্রহণ করলে আপনারা কতভাবে বেনিফিটেড হবেন, এই জিনিসটা কিন্তু মানুষের কাছে না পৌঁছলে মানুষ কিন্তু এটা অ্যাভেল করবে না। সো আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো, আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের এসপি মহোদয় আছেন, এডিসি মহোদয় আছেন, আরও যারা জেলা কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে এই মেলার বিষয়টাকে যত বেশি পারা যায় উপজেলা লেভেলে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যে ভূমি মন্ত্রণালয়ের সেবা আপনার দোরগোড়ায়, এইটা সেবা রয়েছে, এই সেবাগুলো আপনি অ্যাভেল করেন, তাহলে আপনার কোর্টে গিয়ে অযথা দৌড়াদৌড়ি করতে হবে না। আপনাকে আজকে ভূমি কর দেওয়ার জন্য অনলাইন অ্যাপের আমরা প্রচলন করেছি, এটাতে মানুষকে জানতে হবে না, অর্থাৎ এটা ফেসিলিটিটা নিতে পারবে না। এজন্য এই প্রজেক্টের সার্থকতা ডিপেন্ড করছে যে আমরা কতটুকু মানুষকে এটা সম্পর্কে অ্যাওয়্যার করতে পারছি, মানুষকে এডুকেটেড করতে পারছি, মানুষকে এটা জানাতে পারছি। একটি মামলা, ভূমি সংক্রান্ত একটি মামলা আমাদের এসপি মহোদয় বলে গেছেন যে একবার চালু হলে জীবদ্দশায় দেখে যাওয়া সম্ভব হয় না। দিস ইজ দ্য রিয়েলিটি। যে জমি জমা সংক্রান্ত আমাদের এসপি মহোদয় একটা কথা বলেছেন, এই জমি জমা সংক্রান্ত বিরোধটা ম্যাক্সিমাম হয়েছে ফ্যামিলি মেম্বার্সদের ভেতরে, ক্লোজ ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা হয় গ্রামে, পাশাপাশি বাড়ি, এগুলো হয়। সো যতটা কম সংখ্যক আমরা যদি মনে করি যে জমিটা আমরা ভোট দখল করবো, তাহলে আমাদের মীমাংসার মাধ্যমে গিয়ে ডিসপিউট না বাড়িয়ে কিভাবে আমাদের প্রতিটা যে এলাকাতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত আছে, আমরা গ্রাম আদালতে যেতেই চাই না। সেই পাবলিক অ্যাওয়ারনেসগুলো ক্রিয়েট করতে হবে। আইন মন্ত্রণালয় থেকে লিগ্যাল এইডের ব্যবস্থা করা হয়েছে যেন কোর্টের উপরে চাপ কমানো যায়। আগে ছিল সালিশের সিদ্ধান্ত যেটা ছিল সেটা সকলে মাথা পেতে দিত। এই বিষয়গুলো যে ভূমি রিলেটেড যে ডিসপিউটগুলো আছে, এই ডিসপিউটের সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে যে এগিয়ে এসেছে জনগণের কাছে, এই বিষয়টা আপনারা জনগণের মাঝে পৌঁছে দেবেন। এবং আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করব যে যতটুকু পারা যায় পাবলিসিটি করা। এটা যদি মনে করেন যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বললে মানুষ শুনবে, আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আসবো। আমরা চাই যে নাগরিক সেবা, যে মানবিক সেবা বর্তমান সরকার দেশের প্রতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যাচ্ছে, এটা সম্পর্কে তারা জানুন। এই জানানোর জন্য আপনারা যখনই আমাদেরকে ডাকবেন আমরা সেখানে যাব, দেশের যে কোনো অঞ্চলে যাব, যে মানুষকে তার সেবাটুকু পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমরা জনগণের জন্য কাজ করার জন্য দায়িত্বভার গ্রহণ করেছি, সেই কাজ করে জনগণকে সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। এই জন্য একটি নতুন যাত্রা শুরু করলো আজকে ভূমি মন্ত্রণালয়। আমি ভূমি মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে ওয়াদাবদ্ধ হতে চাই যে এই প্রজেক্টকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে এগিয়ে যাব।